প্রতিদিন রাস্তাঘাটে কিংবা কর্মক্ষেত্রে মহিলারাই যে সফট টার্গেট তা বারবার প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক সময়ে আরজিকরের ঘটনা সেই বিষয়টা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মেয়েদের নিজেদের সুরক্ষার ভার নিতে হবে নিজেদেরকেই, হয়ে উঠতে হবে আত্মনির্ভর। এ বিষয়টা অনেক আগেই বুঝেছিলেন ছাতনার শুশুনিয়ার স্কুল ছাত্রী মৈত্রী ব্যানার্জির বাবা মা, আর তার সাফল্যও হাতে নাতে পেলেন তারা। সম্প্রতি কলকাতার বেলঘরিয়ায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত ৬৮তম রাজ্য বিদ্যালয় স্পোর্টস ক্যারাটে প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বিভাগে ব্রোঞ্জ পদক জিতে ক্রীড়াক্ষেত্রে বাঁকুড়ার মুখ উজ্জ্বল করলেন শুশুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মৈত্রেয়ী ব্যানার্জি। ওই প্রতিযোগিতায় রাজ্যের ২৩টি জেলার সরকার প্রসূত স্কুলগুলির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল বলে জানা গেছে। মৈত্রেয়ীর পরিবারের সূত্রে খবর, মাত্র ১০ বছর বয়সে বাড়ির ছোট মেয়েকে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন মা রমা ব্যানার্জি। একাধিকবার জেলাস্তরীয় প্রতিযোগিতায় সাফল্যের পর এবার রাজ্য স্তরেও সেই ধারা অব্যাহত রেখেছে সে। মেয়ের সাফল্যে খুশি মা রমা ব্যানার্জি। তিনি বলেন, মহাভারতের দ্রৌপদী থেকে বর্তমানের তিলোত্তমা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে মেয়েদের রক্ষা মেয়েদের নিজেদেরকেই করতে হবে। মেয়ের সাফল্য আমি সত্যি খুব গর্বিত। আজকে ও ছোট থেকে খুব সাহসী এবং প্রতিবাদী, সেই জন্য এখানে আমাদের আর্য আছে, আর্য সরকার, আর্যসমান, ওর কাছে ক্যারাটে আজ ৫ বছর ধরে শিখছে এবং প্রতিটি জায়গাতে মোটামুটি একটা সফলতার জায়গায় এসছে। সেজন্য আমি খুব গর্বিত। আমি ওকে দেখে পরে আরও ৫টা মায়েদেরকে বলি যেন ক্যারাটেতে তার মেয়েরা এগিয়ে যেতে তাদের মা বাবা পরিবার থেকে সাহায্য করে। অবশ্যই প্রয়োজন। আজকে দ্রৌপদীর যুগ থেকে আজকে তিলোত্তমা পর্যন্ত মেয়েরা যদি নিজেদের রক্ষা করতে না পারে তাহলে এই লাইন মিছিল কোনো কিছুতেই কোনো কিছু হবে না। নিজের রক্ষা নিজেকে করতে হবে। সেই দিন আমাদের চলে এসছে। প্রতিটা মেয়েকেই ক্যারাটে শেখা প্রয়োজন আছে নিজের আত্মরক্ষার জন্য। পড়াশোনার পাশাপাশি ক্যারাটে দুটোই সমানভাবে চালিয়ে যেতে চায় মৈত্রেয়ী, এমনটাই জানিয়েছে সে। আমি আমার বাঁকুড়া জেলার একটি মেডেল আনতে পেরে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি। আমাদের রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় আমি ৩য় স্থান অধিকার করি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমসে বিলো 48 কেজি আন্ডার 17 ক্যাটাগরিতে আমি এই পদক পাই। আমার পদক হলো ব্রোঞ্জ মেডেল। এই পদক পেয়ে আমি আমার বাঁকুড়া জেলার নাম রাখতে পেরেছি। এতে আমি নিজেকে একজন গর্বিত মানুষ বলে মনে করি বাঁকুড়ায়। আমার ক্যারাটে জার্নি শুরু হয় আজ থেকে ৫ বছর আগে। আমি ৫ বছর আগে ক্যারাটের কিচ্ছু জানতাম না। ৫ বছর পর আমি এই মেডেল পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি। এখনকার দিনে মেয়েদের ক্যারাটে শেখা উচিত, কারণ এখনকার দিনে কিছুদিন আগে আরজিকর ঘটনা, প্রত্যেকটি মেয়েকে মেয়ে বলে গণ্য করা হচ্ছে না, তারা একজন পণ্য হিসাবে গণ্য করা হচ্ছে। তারা নিজেদের রক্ষা নিজে করতে পারবে, এই জন্যে আমার মা বাবা আমাকে এই ক্যারাটেতে ভর্তি করেন নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু আমার ক্যারাটের প্রতি আগ্রহ দেখে আমি এসব ইভেন্টে নাম দিই এবং আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে। আমি বর্তমানে নবম শ্রেণীর ছাত্রী। আর ভবিষ্যতে ক্যারাটে নিয়ে এগোনোর আছে। আমার আসলে ডিফেন্স লাইনে যাওয়ার আছে। আমাকে পরিবারে 100% সাপোর্ট করে। আমার মা বাবা আমাকে এই জায়গায় দেখে তারা আমাকে আবার মেয়ে বলতে পেরে তারা নিজেদেরকে গর্বিত মনে করে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, শুশুনিয়া।